এদিকে জুলাই আগস্ট গণ আন্দোলনে রাজধানী চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এ মামলার আসামি শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, সাবেক কনস্টেবল সুজন হোসেন, ইমাজ হোসেন এবং নাসিরুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ অপর ৪ আসামি এখনও পলাতক রয়েছে। এর আগে আজ সকালে পৃথক ৩ মামলায় গ্রেফতারকৃত আসামিদের কড়া নিরাপত্তার প্রহরায় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেখানে সম্ভবত এখন পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশনের যে প্রাথমিক পর্যায়ে আমরা যেটা বলেছিলাম ২২ জনকে হত্যা করা হয়েছে, আরও তদন্ত চলছে। সেটার জন্য আমরা সময় চেয়েছি। কয়েকজন গ্রেপ্তার হয়েছে, গুলি করেছিল যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা 4 উইক সময় চেয়েছি। অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়ে ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য 1 মাস বা আগামী 14ই সেপ্টেম্বর ধার্য করেছেন। আর শাপলা হত্যাকাণ্ডের জন্য আমরা 3 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে এই সময় মঞ্জুর করেছে 12-11। আর মূল যে বিষয়টা সেটা হচ্ছে আজকে চাংখারপুলে যে পুলিশি হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে 2 জন সাক্ষী হাজির আমরা দিয়েছি। তার একজন সাক্ষী আঞ্জুয়ারা ইয়াসমিন, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি একটা ভিডিও ধারণ করেছিলেন। তিনি একজন কলেজের সহযোগী অধ্যাপক। তিনি তার বক্তব্য প্রদান করেছেন। আসামি পক্ষ থেকে তাকে জেরা করা হয়েছে এবং সেকেন্ড হাফে আবার সাক্ষ্য গ্রহণ করে।